বন্ধুরা আজকাল আমরা শিলনোড়া ব্যবহার করা ভুলে গেছি। আমরা ব্যবহার করি মিক্সার গ্রাইন্ডার, কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারগুলো পরিষ্কার রাখা কিন্তু খুব ভীষণ টাফ কাজ। কেননা এই মিক্সারগুলো আমরা প্রত্যেকদিন ব্যবহার করি, রান্নাঘরে রেখে দেই, কালো হয়ে যায়। শুধু মিক্সার গ্রাইন্ডার কেন, এর জারগুলো এগুলোও নোংরা হয়ে যায়। এগুলো কিভাবে পরিষ্কার করবে আর এর ব্লেডগুলো কিভাবে ধারালো করবে সেই ভিডিওটা আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, আমরা যারা শিলনোড়া ব্যবহার করি না তারা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি। এই মিক্সার গ্রাইন্ডার কিন্তু কালো হয়ে যায়, রান্নাঘরে থাকতে থাকতে কালো হয়ে যায় জিনিসপত্র পড়ে, আর আমরা প্রত্যেকদিন পরিষ্কার করতেও পারি না। আর আমাদের মিক্সার গ্রাইন্ডারের ভেতরে একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ হয়ে যায়, এটাকেও পরিষ্কার করতে হয় মাঝে মধ্যে। আর এই মিক্সার গ্রাইন্ডারের ব্লেডের ধারও কমে যায়। তো আজকের ভিডিওতে সব কিছুই থাকবে। মিক্সার গ্রাইন্ডার নতুনের মতো ঝকঝকে হবে, আর এর জারগুলো পরিষ্কার হবে, এর জারগুলো ধারালো করব, সব কিছুই তোমরা এই ভিডিওতে পাবে। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো মিক্সার গ্রাইন্ডার কিভাবে পরিষ্কার করব। তো বন্ধুরা দেখো, আমার মিক্সার গ্রাইন্ডারটা এত নোংরা হয় না, তো আমি অনেক দিন পরিষ্কার করিনি, আমি ব্যস্ত ছিলাম। তো আজকে খুবই নোংরা হয়ে গেছে, ভাবলাম পরিষ্কার করি। তো মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করার জন্য তোমরা কি ব্যবহার করো? আমি ব্যবহার করি টুথপেস্ট, একটা সফট স্ক্রাবার জলে ভিজিয়ে চিপে তার মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে নিলাম। এখন যেটা করব, এটা টুথপেস্টটা দিয়ে পরিষ্কার করব। কেননা এটা ইলেকট্রনিক জিনিস, এর মধ্যে জল দিয়ে সার্ফ সাবান দিয়ে যদি ধোয়া যায় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করব। টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে কি হয়, এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশি একটা জল দিয়ে ধোয়ার প্রয়োজন হয় না, মুছে নিলেই হয়ে যায়। আর আমাদের লাগবে একটা চামচ। এই চামচ দিয়ে আমি কিভাবে পরিষ্কার করি তো দেখো, আমি প্রথমে এই দাগগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমাদের যে দাগগুলো বসে গেছে সেগুলো কিন্তু নিমিষের মধ্যেই উঠে চকচকে ঝকঝকে হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডার একদম নতুনের মতো হয়ে যাবে। আমার এই পুরনো এই মিক্সার গ্রাইন্ডারটা মোটামুটি 5 বছর হয়ে গেছে আমি ব্যবহার করছি, তবুও আমি এটা নতুনের মতো ঝকঝকে কিভাবে করি দেখো। একটা চামচ নিয়ে নেবে, আর চামচটা নিয়ে ঠিক এইভাবে পরিষ্কার করবে। এর মধ্যে ভেতরে হাত যেহেতু যায় না, সেক্ষেত্রে চামচ দিয়ে এইভাবে পরিষ্কার করবে। দেখবে তোমাদের মিক্সার জার বা মিক্সার গ্রাইন্ডার খুব সুন্দর পরিষ্কার হবে। মিক্সার জার পরিষ্কার করাও আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি কিভাবে পরিষ্কার করছি, একটু হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে কিভাবে পরিষ্কার করছি। ভেতর বাইরে সব জায়গায় পরিষ্কার করতে পারবে এই টুথপেস্ট দিয়ে। আর এই টুথপেস্ট দিলে কিন্তু বেশি জল ব্যবহার করতে হবে না, শুধু কিচেন টাওয়াল দিয়ে মুছে নেবে তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা কি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু জল যদি চলে যায় ভেতরে তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সার্ফ সাবান লিকুইড কখনো ব্যবহার করবে না। তো দেখো আমি এখন কিচেন টাওয়ালটাকে ভালো করে ভিজিয়ে চিপে নেব। বন্ধুরা অবশ্যই চিপে চিপে মুছে নেবে, কেননা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। ইলেকট্রনিক জিনিসের মধ্যে জল দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এই মিক্সার গ্রাইন্ডারটা 5 বছর হয়ে গেছে, তবুও নতুনের মতো ঝকঝক করে, কেননা আমি এটা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। কিন্তু এবার আমার 2 মাস হয়ে গেছে, তো সেই জন্য এতটা নোংরা হয়ে গিয়েছিল। তো 2 মাস হয় না কখনো, তো এবার 2 মাস হয়েছিল, সেই জন্য অতটা নোংরা হয়েছিল। আমি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি, প্রতিদিন সময় পাই না সত্যি কথা বলতে, সপ্তাহে একদিন পরিষ্কার করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ঠিক চামচের সাহায্যে এইভাবে আবার মুছে নেবে যাতে ভেতরে কোনো জল না থাকে। একটা চামচ লাগবে, একটা কিচেন টাওয়াল আর টুথপেস্ট লাগবে, আর একটা স্ক্রাবার। এতটুকু জিনিস দিয়েই তোমাদের মিক্সারকে নতুন করে নিতে পারবে মাত্র 5 মিনিটে। তো দেখো আমার মোছা হয়ে গেছে, কত সুন্দরভাবে আমি মুছে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, ঝকঝকে চকচকে হয়ে গেছে টুথপেস্ট দিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা একদম নতুনের মতো হয়ে গেছে। এটা কিন্তু পুরনো, 5 থেকে 6 বছর হয়ে গেছে এটা, তাও নতুনের মতো ঝকঝক করে এই মিক্সার গ্রাইন্ডারটা। এখন আমি জার পরিষ্কার করা দেখাবো। তো জার পরিষ্কার করার জন্য আমি একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই বড়টা একটু কম ব্যবহার হয়। এর মধ্যে আমি কিছুদিন আগে দইয়ের ঘোল বানিয়েছিলাম। তো এখন খুলে দেখি একটা ভ্যাপসা গন্ধ আর একটা ছাতা পড়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু জল দিলাম, আর একটু লিকুইড দিলাম, আর 1/2 চা চামচ বেকিং সোডা দিলাম। 1 টুকরো লেবু এর মধ্যে নিংড়ে লেবুটা দিয়ে দেবো, তাহলে এটার থেকে গন্ধটাও চলে যাবে আর জিনিসটা পরিষ্কারও হবে। তো দেখো এখন একটু ঘুরিয়ে নেব, গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলাম, আর দেখো এখন এগুলো ফেলে দেবো।
দিয়ে ধুয়ে নিলে দেখবে এর মধ্যে কোনো বাজে গন্ধও থাকবে না, আর মিক্সার গ্রাইন্ডার জারটাও চকচকে ঝকঝকে হয়ে যাবে এক নিমিষেই। তো এইভাবে তোমরা প্রত্যেকটা জারই পরিষ্কার করতে পারো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখে অবাক হয়ে যাবে, কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না, আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি ফাইনালি কত সুন্দর চকচকে হয়ে গেছে, আর বাজে বা ব্যাড স্মেলও কিন্তু নেই। এবার তোমাদেরকে একটা টিপস দেব, রান্নাঘরে যারা এগুলো রাখো তারা এরকমভাবে মিক্সার গ্রাইন্ডারটা রাখবে তেল চিটে যাতে না হয়, রান্নাঘরে তেল উঠতে থাকে, তো তেল চিটে যাতে না হয় কিভাবে রাখবে, তো একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে পারো। আর যদি মনে করো, আমি একটা টিপস তোমাদেরকে দিতে পারি, আমি একটা পুরনো বালিশের কভার নিয়েছি যেটা নাকি একদম পুরনো হয়ে গেছে, আমি আর ব্যবহার করি না। সেই পুরনো বালিশের কভারের মধ্যে এরকম করে একটা গার্ডার লাগিয়ে দেব উল্টো করে। পুরনো গার্ডার তো তোমাদের হয়তো ঘরে রয়েছে, তো একটা গার্ডার বেঁধে দেবে, দিয়ে তারপর এটা সোজা করে নেবে। সোজা করে নিয়ে তারপর এটা কি করবে, মিক্সার গ্রাইন্ডারটাকে যখন কাজ হয়ে যাবে এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে একটা কাভারের মতো তৈরি হবে, আর মিক্সার গ্রাইন্ডারে এত নোংরা হবে না। যখন কাজ করবে তখন একটু মুছে এইভাবে রেখে দেবে, তেল চিটচিটে হবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি তোমাদেরকে দেখাবো মিক্সার গ্রাইন্ডার জার কিভাবে ধারালো করবে। তো দেখো আমি এই ছোট জারটা নিয়েছি, এটার ধার চলে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ওষুধের যে খাপাগুলো হয় আমাদের, আমরা যে ট্যাবলেট ক্যাপসুল এগুলো খেয়ে থাকি, এর মধ্যে যে অ্যালুমিনিয়াম ফয়েলটা থাকে এটা কিন্তু খুব শক্ত ফয়েল থাকে। এই ফয়েলটা যদি আমরা মিক্সার জারের মধ্যে দিয়ে দিই, কেটে দিতে হবে অবশ্যই ছোট ছোট পিস করে, এত বড় পিস দেওয়া যাবে না। আর এই অ্যালুমিনিয়াম ফয়েলের যে একটা ধার সেটা কিন্তু সাংঘাতিক, সেটা দিয়ে তোমরা তোমাদের মিক্সার গ্রাইন্ডার জারকে নিমিষের মধ্যে ধারালো করে নিতে পারবে এই জিনিসটা দিয়ে। এই ক্যাপসুল বা ট্যাবলেটের যে খাপাগুলো হয় সেগুলো খুবই ধারালো আর খুবই শক্ত হয়। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েল যদি থাকে, ফয়েল সেটা ছোট ছোট গুটি করে এর মধ্যে দিয়ে দিতে পারো, তবে এই ক্যাপসুলের খাপা সব থেকে বেশি বেটার হবে। এখন যেটা করব, এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো দেখো আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি। এটা ঘোরানোর পর কি হবে, এটা যতক্ষণ ঘোরাবো আমাদের ব্লেডটা কিন্তু ধারালো হয়ে যাবে। তো দেখো আমি খুলে দেখাচ্ছি, ধারালোটা তো দেখানো যাবে না, এটা এবার ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে ধারালো হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডার জার। তোমরা করে দেখো বন্ধুরা। আজকে আমার এই মিক্সার গ্রাইন্ডারের সংক্রান্ত যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড স্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তোমাদের কাছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।